আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? এই মুহূর্তে যারা মাস্টার ফার্মিংয়ের সঙ্গে যুক্ত আছেন দেশ এবং দেশের বাহির থেকে, তাদের সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা। কলেজার ভাই ও বোনেরা, যারা এখনও মাস্টার ফার্মিং সাবস্ক্রাইব করেননি, নিয়মিত ভিডিও দেখার জন্য মাস্টার ফার্মিং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমার ছোট্ট খামারের প্রতিদিনের মতো কাজ করি এবং আজও কাজ শেষে সকালবেলায় একটু বসেছিলাম। হঠাৎ করে আমার একটা টার্কি আমার কাছে এসে হাত ঠোকানো শুরু করলো। এটা স্বাভাবিক বিষয়, কিন্তু হাতে কোনো খাবার ছিল না, তাই আমার কাছে অস্বাভাবিক মনে হয়। কারণ হাতে খাবার না থাকলেও আমার কাছে কখনোই আসে না। তাই ওর পিছু নিয়ে ভালো করে লক্ষ্য করলাম যে কোনো সমস্যা হয়েছে কিনা। সত্যি সত্যিই দেখি ওর মুখে কিছু একটা লেগে আছে, মানে অনেকগুলো জঙ্গলের মতো আর কি। আমি ওকে ধরে ফেললাম, ধরে সুন্দর করে কাছে নিয়ে এসে কোলে বসিয়ে নাকটা পরিষ্কার করতে লাগলাম। কারণ নাকের ভিতরে অনেক ময়লা গেছে, মানে ওর ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়ার কারণে নাক দিয়ে যখন পানি পড়ছে, ও খাবার খেয়েছে, জঙ্গলের ভিতরে মুখ দিয়েছে, তখন ওই নোংরা ঘাসগুলো বা জঙ্গলগুলো, খাবারের যেসব সাইডে ঘাসের মতো এগুলো থাকে, বা ফইরা বা লোম যেটাই বলেন না কেন, এগুলো ওর নাকের সাথে লেগে গেছে। এবং ভালো করে খেয়াল করে দেখলাম নাকের ভিতরেও একটা ধান গিয়েছিল। তো আলতো করে যেন ব্যথা না পায়, এভাবে আমি ধানটাও সুন্দর করে সরাইয়া দিতে সক্ষম হয়েছি। কারণ ওদের প্রতি আমার যে মায়া, যে ভালোবাসা, আমার মনে হয় আমার নিজের প্রতিও এত মায়া নাই। প্রাণীদের যে ভালোবাসা, যে ভালোবেসেছে সেই বোঝে তাদের ভালোবাসায় কতটা আসক্ত হওয়া যায়। আমি প্রাণীদের প্রচুর ভালোবাসি এবং তাদের আচার ব্যবহারও বুঝতে শিখেছি। তাদের চলাফেরা দেখলেই আমি বুঝতে পারি সে সুস্থ আছে কিনা, সে অসুস্থ কিনা, সে কি বলতে চাচ্ছে। এগুলো মোটামুটি আমার একটা ধারণা এসে গেছে। শন দিয়ে পরিষ্কার করার পর একটা ভালো কাপড় দিয়ে পানি দিয়ে ভিজিয়ে নাকটা মুছে দিলাম। বাড়িতে থাকা হিস্টারসিন একটা ট্যাবলেট ওকে খাইয়ে দিলাম। দেখা যাক, ঠান্ডা যদি 4 থেকে 6 ঘন্টার মধ্যে স্বাভাবিক না হয়, তাহলে ওকে ওষুধ দেওয়া হবে পশু ডাক্তারের পরামর্শ অনুযায়ী। সাধারণত আমার ছাগল, হাঁস, মুরগি, কবুতর এগুলো অসুস্থ হলে আমি সাধারণ চিকিৎসাই দিয়ে থাকি। সাধারণ চিকিৎসায় সুস্থ না হলে ডাক্তারের পরামর্শ বা পশু হসপিটালে নিয়ে যাই। দেশি হাঁস মুরগি নিয়ে নিয়মিত আলোচনা হবে। সাবস্ক্রাইব করে মাস্টার ফার্মিংয়ের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।